সমস্ত নারী যারা কাপড় পরিধান করে উলঙ্গ হবে, যারা কাপড় পরবে ঠিকই কিন্তু কি উলঙ্গ, কাপড় পরবে উলঙ্গ, কাপড় পরবে কিন্তু উলঙ্গ। আর ইয়াতুন, তারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও তারা কবু পাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না এই সমস্ত নারীরা। আল্লাহ নবী বলছে উলঙ্গ নারী, উলঙ্গ কয়েক প্রকারে হতে পারে। এক নম্বর তো ডাইরেক্ট মেয়েদের সতর হচ্ছে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই মেয়েদের কি সতর। এখন বলেন এই পুরা শরীরের ভিতর থেকে যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেটাকে উলঙ্গ বলবে না? বুঝেন যে হয়তো গলার থেকে নিয়ে বুক পর্যন্ত ঢাকছে, আবার বুক থেকে নিয়ে নাভি পেট এবং পিঠ এগুলি ফাঁকা রাখছে, এরপরে আবার কাপড় পরছে, তাহলে কি এক অংশ ফাঁকা থাকলো না? তাহলে ওটা কি উলঙ্গ না? ওটা তো উলঙ্গ মানে ফাঁকা, উলঙ্গ মানে কি ফাঁকা খোলা। তা নারীদের পুরা শরীরই হতেছে পর্দা, পুরা শরীরই হতেছে তাদের কি সতরে আওরত সতর, এর মধ্যে থেকে কিছু ঢাকলো আর কিছু ঢাকলো না, তাহলেও সেটাও উলঙ্গ, সেটাও কি উলঙ্গ। তাহলে এখন যদি কোনো মেয়ে বলে যে না আমি তো কাপড় পরছি, তো কাপড় পরছে, আমার লজ্জাস্থান তো ঢেকে আছে, তোমার লজ্জাস্থান ঢেকে আছে কিন্তু তোমার সতরের অংশ ফাঁকা থাকার কারণে তুমি কি উলঙ্গ। সব দিক দিয়ে ঢাকছে কিন্তু পিঠ ফাঁকা রাখছে, তো পিঠ কি মেয়েদের সতর না? তাহলে পিঠও, তাহলে ওই পিঠ ফাঁকা রাখার কারণে সেও কি উলঙ্গ, সেও কি উলঙ্গ। এক নম্বর উলঙ্গ যে সতরের মধ্যে থেকে কোনো অংশকে ফাঁকা রাখলে সেও উলঙ্গ। দুই নম্বর এমন পোশাক পরছে যে এই পোশাকের কারণে ভিতরের কাপড়টাও দেখা যায়, ভিতরের কাপড়টাও কি দেখা যাচ্ছে, লাল নীল সবুজ সব দেখা যাচ্ছে, তাহলে এই কাপড় পরেও সে কি উলঙ্গ, এই কাপড় পরেও কি সে উলঙ্গ। আমার শরীরের ভিতরের চামড়া সাদা না কালো, এটা আমি এমন কাপড় পরলাম যে আমার শরীরের ভিতরেকার চামড়া সাদা না কালো সেটা দেখা যাচ্ছে, তাহলে ওই কাপড় পরে লাভ আছে? তাহলে ওই কাপড় পরেও সে উলঙ্গের খাতায়, উলঙ্গের মেয়েদের খাতায় নাম লেখালো। তাহলে দুই নম্বর উলঙ্গ হচ্ছে এমন পাতলা কাপড় পরছে যে পাতলা কাপড় পরার কারণে ভিতরের কোনো কাপড় অথবা ভিতরের তার যেই সুরত আছে, যার যে চামড়া আছে, যে চামড়াটা মানুষ দেখতে পাচ্ছে সে সাদা না কালো সেগুলি প্রদর্শনী হচ্ছে, তাহলে সেটাও কি উলঙ্গ। তিন নম্বর মোটা কাপড়ই পরছে, একবারে আমেরিকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে মোটা কাপড়, বুঝলেন? এখন তো সব ছেলে মেয়েদের সব কাপড়ই আমেরিকার স্টাইল, সব মোটা মোটা, পাতলা আর নাই, তো তারপরে উলঙ্গ কি? তিন নম্বর উলঙ্গ হচ্ছে হয় পাতলা কাপড়ও না আবার ফাঁকাও থই নাই, ফাঁকাও রাখে নাই, পাতলা কাপড়ও পরে নাই, কিন্তু মোটা কাপড়ই পরছে, কিন্তু এমন ফিটিং করছে কাটতে কাটতে মনে হচ্ছে টেকা ছিল না, আর এক গজ কাপড় কেনার আর টেকা ছিল না, চিন্তা করছে দোকানে যাতে ভাই এক গজ কেনার টেকা নাই, 2 গজ কিনছি, দর্জিক দেয় বলছে 2 গজে কোনো মতো খালি চিপা শুলিকে বেঁধে দাও, আর কাপড় কেনার টেকা আমার নেই, এই জন্য একবার টাইট ফিটিং বেঁধে দিছে, দেওয়ার কারণে তার শরীরের প্রদর্শনীগুলি মানুষের চোখের সামনে ভেসে উঠতেছে, এটাও উলঙ্গ, এটাও কি উলঙ্গ। তাহলে উলঙ্গ কয় প্রকার হলো? 3 প্রকার। কাপড় পরে উলঙ্গ 3 প্রকার, আর কাপড় ছাড়া উলঙ্গ সেটা তো একবার পুরাই উলঙ্গ। তাহলে উলঙ্গ বলতে একবার খোলা উলঙ্গ 4 প্রকার হবে। কয় প্রকার? 1 নম্বর কাপড় ছাড়া উলঙ্গ, বল মুখস্থ করা লাগবে। 1 নম্বর কি? কাপড় ছাড়া উলঙ্গ। 2 নম্বর কাপড় পরেও অর্ধ উলঙ্গ, কিছু ফাঁকা রাখছে কিছু কি ঢেকে রাখছে। 3 নম্বর এমন কাপড় পরছে যে কাপড় এত পাতলা যে শরীরের ভিতরকার চামড়া লক্ষ্য করা যাচ্ছে বা ভিতরকার কাপড় দেখা যাচ্ছে, তাহলে এটাও কি উলঙ্গ। 4 নম্বর অথবা এমন টাইট ফিটিং কাপড় পরছে যে সে চিকন কতটুক মোটা কতটুক এটা বোঝা যাচ্ছে, তাহলে সেও কি উলঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত, সবাই না আমিন। আমাদের মেয়েরা যেন এই হাদিসের অন্তর্ভুক্ত না হয় যেন সাবধান, তাদেরকে শালীন পোশাক কিনে দেবেন, বোরকা ছাড়া বের হতে নিষেধ করবেন। এখন ওই স্টাইলের বোরকা যেগুলো নামছে এগুলিও পরিধান করতে নিষেধ করবেন। বোরকা পড়তেছে ঠিকই কিন্তু টাইট বোরকা পড়তেছে, এগুলিও এই হাদিসের অন্তর্ভুক্ত। ঢিলা ঢালা বোরকা পড়তে হবে যাতে শরীরের কোনো কিছু বোঝা
না যায়, এবং এমন ডিজাইন করে বোরকা পরা যাবে না যে বোরকা দেখেই মানুষ পাগল হয়ে যায়, এরকম বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে নারীদের রূপকে লুকিয়ে রাখা। এখন সেই বোরকাই এমন সুন্দর করে বানাইছে যে সে ভিতরে না দেখে আগে বোরকা দেখে যদি মানুষ পাগল হয়ে যায়, তাহলে ওটাও তো জেনার অন্তর্ভুক্ত হলো। এই জন্য ওই সমস্ত বোরকাও পরা যাবে না, এবং ওই রকম টাইট ফিটিং বোরকাও পরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মা বোন মেয়ে সন্তান সবাইকে হেফাজত করে, সবাই আমিন। এবং আমাদের বাংলাদেশ সহ সব দেশের নারীদেরকে হেফাজত করে, সবাই আমিন।